পাবো ননদের থেকে আমি তো কখনোই আশা করিনি, আর ননদ যে এটা করবে সেটাও আমি কখনো ভাবিনি। যাই হোক না কেন, তো সেখানে তুমি খুলে কথা বলো যে বৌদি তুমি কি আমার উপর রেগে আছো বা তুই কি আমার উপর রেগে আছিস। আমি কাউকে তোমার মতো ভালোবাসিনি, খুব ভালো বন্ধু, হট করে বলতে পারি। এতে যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু মর্নিং সবাইকে, কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। বেশ গরম পড়েছে, তাই একদম ভোর ভোর ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম শেষ করেছি। তো এখন বাজে 5:30 মতো। তো এত সকাল সকাল ক্যামেরার সামনে এসে এরকম হুজ্জুতি নিয়ে বসার একটা কারণ আছে। অনেকদিন ধরে ঘটনা শেয়ার করবো বলে এলে আর হচ্ছে না, মানে যেখানে আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো। কয়েকদিন আগে মানে এই আগের রবিবার থেকে আবার রবিবার আসতে যায়, তো আমার পার্সোনাল কিছু সমস্যার কারণে আমি না বোনের সাথে একটু কম কথাই বলতাম। বোন তো আকাশ পাতাল ভেবে নিয়েছে যে কোনো একটা কারণে, মানে ও একজনের সঙ্গে কথা বলে যেটা আমার একদমই পছন্দ নয়, মানে যাকে আমার একদম পছন্দ নয়, কিন্তু ও কথা বলছে তাতে আমার রাগ নেই, কারণ আমি আলাদা, বোন আলাদা, যার সাথে কথা বলছে সে আলাদা। তো আমি আমার সম্পর্কগুলো নিয়ে খুব পজিটিভ হলেও এতটাও নয় যে ও কেন ওর সাথে কথা বলবে, কেন তার সাথে কথা বলবে, ওরকমটা নয়। 3-4 দিন ধরে আকাশ পাতাল ভেবেছে, তারপরে আর নিজেকে সামলাতে পারেনি। বোন যেহেতু আঁকতে খুব ভালোবাসে, খুব ভালো আঁকে, তাই ও এই খামটা আমাদেরকে দিয়েছে। এটা কিন্তু ও এইভাবে রেডি করেছিল, যেখানে জয় আর বৈশাখী লেখা ছিল, আর মাঝখানে একটা হলুদ গোলাপ। হলুদ গোলাপ দেওয়ার কারণ এটাই ছিল, হলুদ গোলাপ হচ্ছে বন্ধুত্বের প্রতীক। তাই ও আমার সাথে খুব ভালো বন্ধুত্ব মেনটেন করে, মানে দুজনেই দুজনকে ছাড়া থাকতে পারি না, তাই এখানে হলুদ গোলাপ। এই দেখো, আমি জানিও এটা আঁকছিল, কিন্তু এখন দিতেও চাইছিল না। সামনে যেহেতু আমার বার্থডে আছে, আই থিঙ্ক ও ওই সময় দিতে চাইছিল, কিন্তু ব্যাপারটা আগে এমন কেঁচিয়ে গেছে যে ও এখনই দিতে বাধ্য হয়েছে। যাই হোক, এখানে লেখা আছে এই পথ যদি না শেষ হয়। কিছু কিছু ঘরে ননদ আর বৌদির না খুব 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 ভালো বন্ধুত্ব হয়। আর কিছু কিছু কথা আমার খারাপ লাগলে আমি ওকে বলি, বোন তুমি এটা করবে না, ও বলে বৌদি তুমি এটা করবে না, কিন্তু জানি না এবারে এতটা কেন জন্য ভেবে নিল। তো সামনের এই পোর্শনটা ঠিক এরকম দেখতে, আর আমার এটা খুব খুব ভালো লেগেছে। এবং আমি তো ভেবেছিলাম, মানে ভাবছি আমার জন্মদিনের আগে এই জিনিসটাকে না আমি বাঁধিয়ে নেবো। আমি কিন্তু আজ পর্যন্ত, মানে আমার চেনা জানার মধ্যে আজ পর্যন্ত কাউকে দেখিনি তার ননদ বৌদিকে এইভাবে, মানে সরি বলার জন্য এইভাবে একটা প্রস্তুতি নিতে পারে। কি কেমন লাগছে বলো? আর কি বলবে আমার বোনকে, আমার ননদকে? প্লিজ কিছু একটা ওর জন্য কমেন্ট করো, প্লিজ 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 প্লিজ, যাতে ওর মনটা ভালো হয়ে যায়। যদিও ও এটা আমাকে 2 দিন আগে দিয়েছিল, ওই দিনের দিনে আমি শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু এমন পরিস্থিতি হয়ে যায় না ঘর সংসারের কাজে, সবসময় ভিডিও করে ওঠা হয় না। মন থাকলেও কখনো কখনো এনার্জি লস হয়ে যায়, আর যখন এনার্জি থাকে তখন সময় পাওয়া যায় না। তো যাই হোক, এটা হচ্ছে বোনের তরফ থেকে আমার জন্য একটা গিফট, আমার যেটা খুব 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 পছন্দ হয়েছে। আর আমি জানি না সে এই ভিডিওটা দেখবে কিনা, যদি দেখে থাকে তাহলে একটা কথাই বলবো যে বোন দেখো, যদি কোনো রকম, মানে কোনোদিন কোনো কিছু নিয়ে তোমার মনের মধ্যে ডাউট তৈরি হয়, সেটা আমার মানে আমাকে নিয়ে হতে পারে, বা পরিবারের অন্য কাউকে নিয়ে হতে পারে, বা বন্ধু বান্ধব যাই হোক না কেন, তো সেখানে তুমি খুলে কথা বলো যে বৌদি তুমি কি আমার উপর রেগে আছো, বা তুই কি আমার উপর রেগে আছিস। দিলে কথা বললে না জিনিসটা সলভ আউট হয় ভালো। যদি এটা মনের মধ্যে আমরা চেপে রাখি যে না থাক, কেন বলবো না বলবো না বলবো না, থাক থাক, তাহলে কি হয় এই ঘটনাটাই ঘটে থাকে। কারণ যদি তুমি আমার সাথে কথা বলতে তাহলে বুঝতে পারতে যে আমি তোমার উপর রেগে নেই। কিন্তু বৌদি ভাই ডাকটা শুধু আমার জন্যই থাক। হ্যাঁ, তোমার বাড়িতে যখন আদার্স কোনো দাদার বউ আসবে তখন তুমি বৌদি বলতেই পারো, কিন্তু বৌদি ডাক তখন তুমি বৌদি না বলে বৌদি ভাইও বলতে পারো, বাট বৌদি ডাকটা শুধু আমার জন্যই থাক, এইটুকু রিকোয়েস্ট। আর ও আমাকে একটা লেটারও দিয়েছে, লেটারে কি লিখেছে দেখো, চলো তোমাদেরকে পড়ে শোনাই। প্রিয় বৌদি ভাই, প্রথমে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণটা তুমি জানো না, আমি জানতাম না। আমি এই ছোট্ট উপহারটা তোমাকে যেভাবে দেবো ভেবেছিলাম সেভাবে তো হলো না। আই থিঙ্ক ও আমার বার্থডেতে এটা দিবে বলেছিল, তাই ঠিক করলাম অন্যভাবে দিব। তাই বসে পড়লাম তোমার জন্য উপহারটা বানানো শেষ করতে। আর শোনো, আমার হাজারটা বৌদি থাকলেও আমি কাউকে তোমার মতো ভালোবাসিনি। সত্যি, হাজারটা বৌদি থাকতে পারে, বাট বৌদি ডাকটা যেন শুধু আমার জন্যই থাকে, ওদেরকে তুমি অন্য নামে ডেকো। এটা আমি তোমাকে আগেও বলেছি। তো যাই হোক, আমি কাউকে তোমার মতো ভালোবাসিনি, তুমি আমার একমাত্র ভালো বৌদি, তাই তোমার সঙ্গে এই মজাটা করলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও, ইতি তোমার। আর এটা লেখেনি, লিখেছে তুমি লিখবে, মানে ও আমার কে হয় সেটা আমি লিখবো। খুব ভালো বন্ধু, মানে জীবনে অনেক বন্ধু এসেছে গেছে, কেউ কখনো পার্মানেন্ট থাকেনি। হাজব্যান্ডও আমার খুব ভালো বন্ধু, তারপরে যদি কেউ সব থেকে ভালো বন্ধু হয়ে থাকে আমার শ্বশুর বাড়িতে, এবং সব থেকে যদি বেস্ট বেস্ট ননদ হয়ে থাকে, তাহলে সেটা তুমি। আমি এটা হট করে বলতে পারি। এতে যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু করার নেই, কারণ তুমি যেভাবে আমাকে পাশে থেকেছো, সাথে থেকেছো সবসময়, এভাবে তো আর কেউ থাকে না। তাই তুমি আমার সব থেকে ভালো বন্ধু।
তারপরে ননদ। তো এটা ছিল বোনের তরফ থেকে আমার জন্য একটা লেটার। তো এরকম ভালোবাসা পাবো ননদের থেকে আমি তো কখনোই আশা করিনি। আর ননদ যে এটা করবে সেটাও আমি কখনো ভাবিনি। আমি সবসময় ভাবতাম যে যার সাথে যাই প্রবলেম হোক না কেন ওটা সলভ আউট করা উচিত, কথা বলা উচিত, তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো তুমি প্লিজ এটা করো। আর হ্যাঁ, প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ যে একদম ঘেমে গেছি, বাজে হচ্ছে সকাল 6টা মতো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমার বোনকে প্লিজ 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 সবাই একটু ভালো ভালো কমেন্ট করো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।